नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत। बंधुरा आज आमी 4 पैकेट हैप्पी हैप्पी बिस्कुट जेटा किना चकलेट फ्लेवारेर सेटा दिए बानिয়েছি केक। एकदम सहज भावे बानिয়েছি। प्रथमे आमी मोड़क थेके बिस्कुटगुलोके खुले निয়েছি, सब बिस्कुटगुलो खुले निलाम। तारपर आमी एबारे एकटा प्लेटेर मध्य सब बिस्कुटगुलो खुले निये एकटा बाटिर मध्य छोटो छोटो टुकरो करे हाथेर साहाज्ये आमी छोटो छोटो टुकरो करे केटे ओर मध्य दिए दिচ্ছি। बंधुरा आमी এই बिस्कुटटा भांगছি, गन्ध पेয়েই আমার ম্যাও ম্যাও চলে এসেছে। এসেই একদম বিস্কুট চাইছে আমার কাছে। বিস্কুটের গন্ধ পেয়েই চলে এসেছে। একটু বিস্কুট ভেঙে দিয়েছি, দিতেই ওটা বসে বসে খাচ্ছে। এবারে খাওয়া হয়ে গেছে এখন। বন্ধুরা সব বিস্কুটগুলো আমার ভাঙা হয়ে গেছে। এখন আমি এটা আপনারা শিলনোড়ায়ও বেটে নিতে গুঁড়ো করে নিতে পারেন। আমি একটা মিক্সিং মেশিনের মধ্যে দিয়ে ওটা একটা মিহি গুঁড়ো করে নেব। গেছে দেখুন একদম সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বিস্কুটটা আমি ঢেলে নিলাম গুঁড়োটা। আর আমি নিয়েছি 1 চামচ গুঁড়ো করা চিনি। যেহেতু বিস্কুটের মধ্যে মিষ্টি থাকেই, দেয়া থাকে, সেজন্য আমি বেশি চিনি দিইনি। 1 চামচ মাত্র আমি গুঁড়ো করা চিনি দিয়েছি। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। যে দুধটা দিয়েছি ওটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। আর নিয়েছি 1 প্যাকেট ইনো। ইনোটা কিন্তু পুরোটা লাগেনি, হাফ চামচের একটু বেশি আমি দিয়েছি। ওটাকে ইনোটা অ্যাক্টিভেট করার জন্য আমি অল্প আরও একটু দুধ ওর মধ্যে দিয়েছি, 1 চামচ 2 চামচ মতো দিয়ে ওটা বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে তত কিন্তু কেকের ব্যাটারটা বা কেকটা ভালো ফুলবে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করিনি। আমার এটা তৈরি করা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা বাটি নিয়েছি, অ্যালুমিনিয়ামের বাটি সবার বাড়িতেই থাকে। নিয়ে আমি ওর মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর আমি একটা কাগজ, সাদা কাগজ আমি গোল করে কেটে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকেও আমি অয়েল ব্রাশ করে নিলাম। এখন আমি ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি ওটা একটু ওর মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা একদম সহজভাবে বানিয়েছি, একদম ঘরে থাকা উপকরণে। আপনারা যে কেউ চাইলে যখন খুশি এই চকলেট ফ্লেভার কেক তৈরি করে নিতে পারবেন। একটু হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে করে একটু বাটিটা একটু ঠুকে নিতে হবে, যাতে করে সুন্দরভাবে ওটা বসে, ভিতরে কোনো লাম্পস না থাকে। আর একটা আমি গ্যাসের মধ্যে ফোন দিয়ে আর স্ট্যান্ড দিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখন আমি পাখির বাচ্চা দেখে নিলাম। দেখুন প্রথমে ছিল ডিম, তারপরে ছোট্ট ছোট্ট বাচ্চা ফুটেছে। আর এখন মাত্র 25 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। ঢাকা খুলে সুন্দরভাবে আমার হয়ে গেছে। দেখলেন আমি একটা ছুরির সাহায্যে দেখে নিলাম, ওর গায়ে লাগেনি একদম ব্যাটারটা, তার মানে এখন হয়ে গেছে। উঠিয়ে নিয়েছি, উঠিয়ে এখন কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি কেকটা, নাহলে হাত দিয়ে ধরা যাচ্ছিল না। আর যদিও খুব নরম হয়েছে আর সাইড দিয়ে উঠেই আসছে, তাও আমি একটা ছুরি দিয়ে পাশগুলো ছাড়িয়ে দিলাম, দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে কেকটা। আর আমি উপর থেকে যে পিছনে যে কাগজটা দেওয়া ছিল সেটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে দেখুন বন্ধুরা মাত্র 20 টাকা দিয়ে, মানে 20 টাকার বিস্কুট, মানে 5 টাকা করে 4 প্যাকেট বিস্কুটের দাম 20 টাকা। আর একটা কিনেছি ইনো সাহায্যে আমি একটা সুন্দর বড় কেক আমি তৈরি করে ফেলেছি। কেকটা এখন আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। কেকটা আমি কেটে তুলে নেব। পাশে আমার মিনি বসে আছে, ওকে কিন্তু কেক দিতেই হবে এবার। আর আমি ওটা উঠিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো রেসিপিতে।